হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম তোমাদের সবাইকে। যারা যারা তোমরা ডাব্লিউবিপি কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যই এই সিরিজটা উর্দির লড়াই স্টার্ট হয়েছে। যারা ওভারঅল যে কোনো চ্যাপ্টারের যে সমস্ত প্রশ্নগুলোতে তোমরা প্রবলেম ফেস করো সেই সমস্ত প্রশ্নের যাতে তোমাদের একটা রিভিশন হয়ে যায় তার জন্যই এই সিরিজটা। অলরেডি তোমাদের সামনে আমরা প্র্যাকটিস সেট 1 নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আমাদের প্র্যাকটিস সেট 2 যে সমস্ত প্রশ্নগুলো আমাদের থাকবে সে সমস্ত প্রশ্নগুলো দেখো এবং প্রশ্নগুলোকে নিজে করতে পারছো কিনা আগে একবার চেক করো। দেন আফটার দ্যাট মিলিয়ে নাও যে তোমরা হ্যাঁ অ্যান্সারটা এসছে কি আসেনি। ওকে, চলো। তো ফার্স্ট কোয়েশ্চেন একটা নাম্বার সিরিজে স্টার্ট করেছি, কারণ নাম্বার সিরিজ এমন একটা চ্যাপ্টার আমাদের কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আসবে, তাই না? তো দেখো কি লেখা আছে, 6,11,32,111,464। তো জেনারেলি আমি অনেকবার ক্লাসে বলেছি তোমাদের যে নাম্বার সিরিজের ক্ষেত্রে আমরা শেষ থেকে দেখা স্টার্ট করি, বিকজ তাতে আমাদের টাইমটা সেভ হয়। তাহলে 111 থেকে 464 যদি যাই তাহলে কি হচ্ছে, ইন্টু 4 প্লাস 20, কারণ 111 ইন্টু 4 করলে কত হচ্ছে 444, প্লাস 20 হলে কত হচ্ছে 464। সিমিলারলি তুমি যদি এই পার্টটাকে অবজার্ভ করো, দেখো এই পার্টটাকে অবজার্ভ করো, তাহলে কত হচ্ছে ইন্টু 2, মানে 11 দুগুণে কত হচ্ছে 22, 22 প্লাস 10 কত হচ্ছে 32। তাহলে দেখো এটা অবভিয়াসলি তোমার ইন্টু 3 প্লাস 15, দেখো 32 ইন্টু 3 কত হচ্ছে বলো, তোমার 96 সাথে 15 অ্যাড করলে কত হচ্ছে 111। তাহলে এইটা দেখো ইন্টু 1 প্লাস 5, 6 1 কে 6 প্লাস 5 কত হচ্ছে 11। তাহলে ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, এর পরেরটা কি হবে ইন্টু 5, এবং প্লাস 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20, পরেরটা কি হবে প্লাস 25। এবং যারা যারা রেগুলার তোমরা ক্লাস করো তোমরা অলরেডি জানো যে ইন্টু 5 এর টেকনিক কিভাবে আমরা করি। তার একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিই। ধরো আমি এক্সাম্পল তোমায় দিলাম 4 6 8 4 8 ইন্টু 5, তাই না? তো তোমরা জানো এই 5টাকে কি ধরে নিতে হয়, 10/2 ধরে নিতে হয়, দিয়ে কাটাকাটি করো 2 3 4 2 4 এবং 0। তাহলে এত ফার্স্ট আমরা ক্যালকুলেশন করতে পারি যে কোনো তোমার নাম্বার ইন্টু 5 দিয়ে। ইন্টু 25 হলে কি করি 100/4 সরি, ইন্টু 125 হলে কি হয় 1000/8। তো এরকম ভাবে আমরা সলভ করি। সিমিলারলি তো আমাকে বলেছে 464 ইন্টু 5, নিশ্চয়ই আমরা ক্যালকুলেশন ধরে ধরে করবো না, আমরা কি করব 2 দিয়ে কাটো, 2 3 2 0 এবং প্লাস 25। তাহলে অ্যান্সার কত আসছে 2 3 4 5 will be the correct answer. That is option number B will be the correct answer. আমাদের যেমন স্পিডটাও মেনটেন করতে হবে, সাথে সাথে তোমাদের কিন্তু অ্যাকুরেসিটাও মেনটেন করতে হবে। দেখো স্পিড তোমার যদি বাড়ে অবভিয়াসলি টাইম কিন্তু কমে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? এবং স্পিড বাড়লে টাইম কমলে তোমাদেরই চান্স তাড়াতাড়ি বেশি প্রশ্ন করার চান্স কিন্তু অনেকটাই তোমাদের কিন্তু বেড়ে যাবে। ওকে, চলো। তো নেক্সট কোয়েশ্চেন, নাম্বার সিরিজ ফার্স্ট কোয়েশ্চেন হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। চলো তো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেন লেখা আছে একটা লেটার সিরিজ। লেটার সিরিজের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষার হলে হামেশাই আসে, এবং আমরা জানি যে লেটার সিরিজের এই সমস্ত প্রশ্ন যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা সহজেই এই ধরনের কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আমরা করতে পারি, রাইট? তাহলে এই কোয়েশ্চেনটাকে যদি অবজার্ভ করো, দেখো আমরা কি করতে পারি, দেখো এ বি সি ডি, আবার দেখো এ বি বি সি ডি, আবার দেখো এ বি সি সি ডি, আবার দেখো এ বি সি ডি ডি। অর্থাৎ আমার ইচ অ্যান্ড এভরি যে লেটার্স গুলো আছে সেই লেটার্স গুলো কি করছে, লেটার্স গুলো আমাদের রিপিট করছে। মানে দেখো প্রথমে দুটো এ বি সি ডি, তারপর একটা এ বিটা রিপিট করেছে, তারপর দেখো সিটা রিপিট করেছে, তারপর দেখো ডিটা রিপিট করেছে। অর্থাৎ আমাদের অ্যান্সার কি আসছে এ ডি বি সি বি ডি। তাহলে অপশন কোনটা হচ্ছে বলো, এ ডি বি সি বি ডি। অপশন নাম্বার বি এটারও উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এ ডি বি সি বি ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম? তাহলে লেটার সিরিজের একটা প্রশ্ন আমরা সলভ করলাম। আগামী যে সেশনে লেটার সিরিজের আরেকটা প্রশ্ন আছে হয়তো হোপফুলি, তো ওটাও তোমরা নিজেরা একবার সলভ করার চেষ্টা করবে। নেক্সট কোয়েশ্চেন আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় আসে কোডিং ডিকোডিং, এবং অলরেডি যদি আমরা জানি আমাদের স্টুডেন্ট অনেকবারই বলেছে যদি কোডিং ডিকোডিং মাথায় ক্লিক না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু টাইম ওয়েস্টেজ, কারণ টাইম খুব মাথা খারাপ করে, তাই না? তাহলে এই ধরনের কোয়েশ্চেনে আমি অনেকবার তোমাদের একটা অ্যাপ্রোচ বলেছিলাম যে প্রত্যেকটা ক্লাসে বা প্রত্যেকটা কোয়েশ্চেনের রেসপেক্টে আমি তোমাদের কটা অ্যাপ্রোচ বলি, যে অ্যাপ্রোচটা দেখবে পরীক্ষার হলে গিয়ে তুমি যদি এটাকে মেনটেন করো বা এটাকে যদি অ্যাপ্লাই করো, দেখবে তোমার টাইম আপনা আপ কিন্তু কমে যাবে এবং তোমাদের ভাবনা চিন্তা করতে তোমাদের কম হবে। যেমন ইন কেস অফ কোডিং ডিকোডিং আমি তোমাদের বলেছিলাম বারংবার যে যখনই এই টাইপের কোনো কোয়েশ্চেন থাকবে আমরা ভাওয়েলের এবং কনসোনেন্টের রেসপেক্ট যদি ভাবতে না পারি বা আমাদের ভাওয়েল কনসোনেন্ট ভেবেও যদি আমরা আনতে না পারি, তো সবার আগে যেটা করতে হয় দ্যাট ইজ সাম। কার সাম? প্লেস ভ্যালু অথবা রিভার্স প্লেস ভ্যালু। এটা সবার আগে করে নিলে কি হবে, আমাদের টাইমটা সেভ হবে এবং আমরা বুঝতে পারবো যে এটা কিভাবে হচ্ছে। যেমন ধরো যদি ওয়াকের আমরা প্লেস ভ্যালুটাকে অ্যাড করি, ডাব্লুর কত 23,
এর কত 1, এল এর কত 12, কে এর কত 11। তাহলে যদি প্লেস ভ্যালুটাকে অ্যাডিশন করি আমাদের কত আসছে 23 প্লাস 1 24, 24 প্লাস 12 কত হচ্ছে বলো 36, 36 প্লাস 11 কত হচ্ছে বলো 47। তাহলে দেখো লেখা আছে 43, তার মানে তোমার এসে 47, যদি এখান থেকে 4 বাদ দিই তাহলে আমার কত আসছে 43, তাই না? এবার হতে পারে 4টা কনস্ট্যান্ট, হতে পারে 4টা কনস্ট্যান্ট, অথবা হতে পারে 4টা হচ্ছে নাম্বার অফ লেটার্স। তাহলে একবার চেক করে নেওয়া দরকার। তাহলে ট্র্যাকের যদি প্লেস ভ্যালুগুলোকে অ্যাড করি কত হচ্ছে 20, 8 আর মানে হচ্ছে 18, এ মানে হচ্ছে 1, সি মানে হচ্ছে 3 আর কে মানে হচ্ছে 11। তাহলে যদি সলভ করো কত হচ্ছে বলো 20 প্লাস 18 কত 38, 38 আর 1 কত 39, 39 আর 3 কত আমার তোমার 42, 42 আর 11 কত 53, রাইট? তাহলে এই 53 থেকে যদি 4 বাদ দিই তার মানে অ্যান্সার কত 49, যেটা আমার অপশনে নেই। তার মানে 4টা ইজ নট আ কনস্ট্যান্ট নাম্বার, 4টা হচ্ছে নাম্বার অফ লেটার্স। তাহলে এখানে ট্র্যাকে কটা লেটার আছে 1 2 3 4 5, তাহলে 53 থেকে যদি 5 বাদ দাও আমার অ্যান্সার কত আসছে 48 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 48 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অপশন নাম্বার সি। তার মানে একটা জিনিস রিয়ালাইজ করো যে যখনই আমরা কোনো কোয়েশ্চেন করছি আমরা যদি এই যে মেথড সাম অফ দ্য প্লেস ভ্যালু অথবা রিভার্স প্লেস ভ্যালু আমরা করে নিই, তাতে আমাদের কি হবে, আমরা ওই যে যেটা নেসেসিটি বা যেটা আমাদের নিড সেটার কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। তো সেক্ষেত্রে পরীক্ষার হলে বসে না থেকে সবার আগে সাম অফ দ্য প্লেস ভ্যালু অথবা রিভার্স প্লেস ভ্যালু করে নেবে, তাহলে তোমাদেরই সুবিধা। তাহলে এই প্রশ্নটায় আমাদের, এই পার্টিকুলার প্রশ্নটায় আমাদের লজিক কি দাঁড়ালো? লজিক দাঁড়ালো সাম অফ দ্য প্লেস ভ্যালু মাইনাস নাম্বার অফ লেটার্স। তোমাদের কাজ হচ্ছে লজিকগুলোকে মাথায় রাখা, বিকজ এই লজিকগুলো যদি মাথায় থাকে এবং তোমরা যদি নির্দিষ্টভাবে প্র্যাকটিস করো, অলরেডি তোমাদের প্র্যাকটিস ক্লাস অ্যাপে চলছে, পিডব্লিউ অ্যাপে বুধবার দিন 3টের সময় এবং ফ্রাইডে আমার রেগুলার ইউটিউবের ক্লাস হয়, সন্ধ্যে 6টার সময় লাইভ ক্লাস হয়। তো এই রেগুলার যদি প্র্যাকটিস করো এবং এই সিরিজগুলো যদি কোয়েশ্চেনগুলো দেখো, তাহলে ওভারঅল সমস্ত চ্যাপ্টারে কিন্তু রিভিশন তোমাদের কিন্তু হয়ে যাবে, রাইট? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই। তাহলে কন্ডিশন এবং লজিকটা বুঝতে পেরেছো, সাম অফ দ্য প্লেস ভ্যালু মাইনাস নাম্বার অফ লেটার্স। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, এখানে মিসিং নাম্বার দিয়েছে, কি লেখা আছে দেখো 2 5 কোয়েশ্চেন মার্ক 4 3 58 4 8 এবং 208। আমরা জেনারেলি মিসিং নাম্বার যখন তোমাদের আমি পড়িয়েছিলাম আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে জেনারেলি, ওয়ার্ডটা বারবার বলছি জেনারেলি কারণ সবসময় এটা না হতে পারে। জেনারেলি কি হয়, যেদিকে বড় নাম্বার থাকে আমরা সেদিকে টেন্স টু আমরা ভাবি যেদিকে বড় নাম্বার। তো এদিকে কোন দিকে বড় নাম্বার, রো ওয়াইজ। তো আমরা কি ভাববো, আমরা রো ওয়াইজ ভাবার চেষ্টা করব। তাহলে দেখো 4 8 আর 208, রাইট? আমি অ্যাপ্রোচ কি বলেছিলাম দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেনে আমি একটা করে অ্যাপ্রোচ বলি, আমি এখানেও একটা অ্যাপ্রোচ বলবো এবং যারা ক্লাস করো তাদের অলরেডি অ্যাপ্রোচটা জানো, মুখস্থ হয়ে আছে, বাট যারা ফার্স্ট টাইম দেখছো বা প্রথমবার দেখছো তাদেরও একটুখানি জেনে রাখা দরকার, বিকজ এই অ্যাপ্রোচগুলো প্রবলেমটা কি বইতে আলাদা করে লেখা থাকে না, তাতে আমরা যখন প্র্যাকটিস করি আমাদের কিন্তু এই জিনিসগুলো মাথায় থাকে না, আমরা নর্মাল প্র্যাকটিস করি, বাট এই অ্যাপ্রোচগুলো যদি মাথায় থাকে আমরা কিন্তু পরীক্ষার হল কেন নিজের প্র্যাকটিস কারণ আমরা সব জায়গায় আমরা খুব ফাস্ট করতে পারবো। ওকে, যেমন ধরো মিসিং নাম্বারে তো আমরা কি বললাম, প্রথমে আমরা রো ওয়াইজ যাবো। কি লেখা আছে বলো 4 8 এবং 208, রাইট? তাহলে যখনই আমরা ছোট নাম্বার থেকে বড় নাম্বার যাব আমরা জেনারেলি কি করি, আমরা সবার আগে মাল্টিপ্লাই করি। মাল্টিপ্লাই করে যদি কাছাকাছি না আসতে পারি আমরা কি করি, স্কোয়ার করি অথবা কিউব করি, রাইট? তাহলে দেখো আমরা 4 8 থেকে 208 আমরা কিন্তু মাল্টিপ্লাই করে কাছাকাছি আসতে পারছি না। 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করো কাছাকাছি আসতে পারছি না, কিউব করো তো অনেক দূরে চলে যাব। তো জেনারেলি এই অ্যাপ্রোচে যদি না হয় বা দেখো একটু অন্যরকম ফান্ডাটা এখানে ভালো করে বুঝবে। আজকে দেখো কি করব আমরা, 4 প্লাস 8 মানে স্কোয়ারের রেসপেক্টিভ ভাববো কিন্তু একটু অন্যভাবে ভাববো। 4 প্লাস 8 এর স্কোয়ার মানে দুটো নাম্বারকে যোগ করলাম প্লাস আবার এই সেকেন্ড নাম্বারটার স্কোয়ার করলাম, অর্থাৎ 12 স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার মানে অর্থাৎ কি হলো বলো 144 প্লাস 64 আমাদের কি দিল 208, আমাদের অ্যান্সারটা চলে এলো, মানে যেটা আমাদের নিড বা যেটা আমাদের দরকার। সিমিলারলি এটাও তাই, দেখো 4 প্লাস 3 তার স্কোয়ার মানে কত 7 এর স্কোয়ার প্লাস আবার 3 এর স্কোয়ার, অর্থাৎ 7 এর স্কোয়ার 49 এবং 3 এর স্কোয়ার 9, তাহলে 49 প্লাস 9 আমাদের কত দিল, আমাদের 58 দিল। তাহলে এইটার অ্যান্সারটা কি হবে বলো, 2 প্লাস 5 তার স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার মানে অর্থাৎ 7 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার, তাহলে কত হলো 49 প্লাস 25। তাহলে আমার অ্যান্সার কত আসছে, আমার অ্যান্সার আসছে 74 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 74 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম সবার, কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে অ্যান্সার, 74 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার।
ক্লিয়ার? তাহলে এই ধরনের কোয়েশ্চেন আমরা কিভাবে করব ক্লিয়ার? তাহলে অ্যাপ্রোচগুলো তোমাদের মাথায় একদম গেঁথে গেল, কোনো ডাউট নেই এখনো পর্যন্ত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা এবার। ওকে, নেক্সট প্রশ্নটা আমাদের কি বলেছে? পয়েন্টিং টু দ্য ফটোগ্রাফ of a girl, Akanksha, Rajiv said, her daughter's father's wife's mother is my wife's daughter's mother's mother-in-law. How is Rajiv related to Akanksha? মানে কোয়েশ্চেনটা দেখার পর অনেক স্টুডেন্টরাই বলবে যে ये क्या है, कहाँ से आता है ये सवाल। মানে এই সমস্ত প্রশ্ন বা এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের মাথায় আসবে, বাট কোয়েশ্চেনটা কিন্তু ইজি। বড় হলেই যে সবসময় হার্ড হবে বা মানে পারবো না, ইটস নট লাইক দ্যাট, ইজি। দেখো বাংলা একবার পড়ি। মেয়ে আকাঙ্ক্ষার ছবির দিকে ইঙ্গিত করে রাজীব বললেন, ওর মেয়ের বাবার বউয়ের মা আমার বউয়ের মেয়ের শাশুড়ি। আচ্ছা, বাংলাটা একটু ভুল আছে, একটু বলে দিই, তবে ইংলিশটা দিয়ে করছি বাংলা করে, ঠিক আছে? সাধারণ ভুলটা টাক করে ধরে ফেললাম তো, বা ইংলিশ থেকেই বাংলাটায় আসছে, ভালো করে দেখো কি বলছে। হার ডটার্স ফাদার্স ওয়াইফস মাদার ইজ মাই ওয়াইফস ডটার্স মাদার্স মাদার ইন ল। মানে আমি কি বলেছিলাম যে আমরা এই ধরনের কোয়েশ্চেনে কি করব, মাই বা ইয়োর দিয়ে স্টার্ট করব, অথবা বাংলায় কি করব, বাংলায় আমরা আমার দিয়ে স্টার্ট করব, মানে আমার নিজের রেসপেক্টে আমি ভাববো, তাই না? তাহলে আমার ওয়াইফের ডটার মানে কি, আমরা এখান থেকে মাই কথাটা পেয়েছি, তাহলে মাই ওয়াইফস, তাই না? তাহলে কি বলছে দেখো, রাজীব কি বলছে, মাই ওয়াইফস ডটার্স মানে আমার বউয়ের মেয়ের মা, মানে আমার বউয়ের কথাই বলা হয়েছে। তার মাদার ইন ল মানে রাজীবের মায়ের কথা বলা হয়েছে, এতটা ক্লিয়ার? এবার আমি এই পার্টটা থেকে আসছি। এবার কি বলছে, আকাঙ্ক্ষার দিকে তাকিয়ে বলছে হার ডটার্স ফাদার্স ওয়াইফস মাদার, মানে আকাঙ্ক্ষাকে বলছে, এটা ধরো আকাঙ্ক্ষাকে বলছে যে হার ডটার্স মানে আকাঙ্ক্ষার মেয়ের বাবা মানে আকাঙ্ক্ষার হাজবেন্ড, হার ডটার্স ফাদার্স ওয়াইফ মানে আকাঙ্ক্ষার মেয়ের বাবার বউ মানে আকাঙ্ক্ষা নিজে, তার মা মানে ইনি হচ্ছে রাজীবের বউয়ের মেয়ের মায়ের শাশুড়ি, তাই তো? তাহলে এরা দুজন ভাই বোন, তাহলে রাজীব এবং আকাঙ্ক্ষা একে অপরের ভাই বোন হবে। তাহলে কোয়েশ্চেন কি বলেছে, রাজীব কিভাবে আকাঙ্ক্ষার সাথে রিলেটেড, অ্যান্সার কি হবে, ব্রাদার, অথবা বলতে পারো ভাই উইল বি দা কারেক্ট অ্যান্সার, ভাই উইল বি দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? একদম ব্যাপারটা ক্লিয়ার? আরেকবার পুরোটা বলি, মন দিয়ে দেখো, ভালো করে বোঝো কি বলেছে কোয়েশ্চেন। রাজীবের বউয়ের বাংলাটা বাদ দাও তো, আমি ইংলিশটাকেই বাংলায় করে দিচ্ছি। রাজীবের বউয়ের মেয়ের মা মানে রাজীবের বউ, তার মাদার ইন ল মানে রাজীবের মা। কি বলছে, আকাঙ্ক্ষার মেয়ের বাবার বউ মানে আকাঙ্ক্ষা নিজের তার মা, মানে এই মহিলাটি আকাঙ্ক্ষারও মা রাজীবেরও মা। তাহলে রাজীবের আকাঙ্ক্ষা কে হলো, ভাই বোন। তাহলে রাজীব আকাঙ্ক্ষার কে হবে, আমার ব্রাদার উইল বি দা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। বলছে ইকুয়াল টু 1334, তাহলে অ্যাপেল ইকুয়াল টু কত? দেখো এই ধরনের কোয়েশ্চেন আমি কি বলেছিলাম, প্লেস ভ্যালুটা বসিয়ে নিতে। দেখো অবভিয়াসলি একটা জিনিস বুঝতে পারছো যে ইকুয়ালে তুমি যদি প্লেস ভ্যালু অ্যাডিশন করো বা রিভার্স প্লেস ভ্যালু অ্যাডিশন করো, তুমি 1334 অব্দি পৌঁছতে পারবে না, তাই নয় কি? তাহলে এখানে নিশ্চয়ই কিছু ডিফারেন্ট থিঙ্কিং প্যাটার্ন আছে। কি আছে দেখো, লেখা আছে কি, ওয়ার্ডটা কি আছে, ইকুয়ালে কি লেখা আছে, 1 3 3 4। তাহলে যদি এটার প্লেস ভ্যালু বসাও, একটু আস্তে একদম ঠান্ডা মাথায় প্লেস ভ্যালু বসাও। এর প্লেস ভ্যালু কত, 5, কিউ এর 17, ইউ এর 21, এর 1, এল এর কত, 12, রাইট? তো প্রত্যেকটা আমি প্লেস ভ্যালুকে বসালাম। এবার কি করবো, একদম কালার চেঞ্জ করে বোঝাতে সুবিধা হবে তোমাদের। এই পার্টটার পেয়ারে অ্যাডিশন, এটার এবং এটার পেয়ারে করে সিঙ্গেল ডিজিট অ্যাডিশন, অর্থাৎ 5 + 1 6, 6 + 7 কত হচ্ছে 13, 2 + 1 কত হচ্ছে 3, 1 + 1 2, 2 + 2 কত হচ্ছে 4, দ্যাট ইজ 1334 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, মানে যেটা আমাদের নিড। এবার কারেক্ট অ্যান্সার কি, অ্যাপেল চেয়েছে, তাহলে অ্যাপেল বলেছে, চলো একবার ভালো করে বড় করে লিখে তোমাদের বুঝিয়ে দিই, তাহলে সুবিধা হবে, কারণ কোনো ডাউট থাকবে না। দেখো এ মানে কত 1, পি মানে কত 16, এই 16, এটা 12, এটা কত 5। তাহলে এটার আমি অ্যাডিশন করছি, কত হচ্ছে 1 + 1 2, 2 + 6 কত হচ্ছে 8, এটার কত 1 + 6 কত হচ্ছে 7, আর 1 + 2 3, 3 + 5 কত হচ্ছে 8। So that is why answer will be 878 will be the correct answer, that is option number D will be the correct answer. ক্লিয়ার? একদম কারোর কোনো ডাউট নেই, একদম ক্রিস্টাল ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে 878 আমাদের রাইট অ্যান্সার হবে। তাহলে এই লজিকটা তোমাদের আপাতত ক্লিয়ার হয়েছে, এই লজিকটা। তাহলে কোডিং ডিকোডিং এর কিছু প্রশ্ন আমি রেখেছি এই কারণেই, কারণ যাতে তোমাদের কোনো ডাউট না থাকে, এবং অনেকেই বলেছে স্যার কোডিং ডিকোডিং এ পাচ্ছি না, তো যেমন ইজি লেভেলও রেখেছি, যেমন আসে
তেমন একটু আউট অফ দ্য বক্স প্রশ্ন রেখেছি যাতে পরীক্ষার হলে গিয়ে তোমরা ঘাবড়ে না যাও, তাই নয় কি? ইজি করা উচিত, মডারেট লেভেলও করা উচিত। যেমন ধরো এই কোয়েশ্চেনটা কেন, আমি এই কোয়েশ্চেনটা পরে করাবো, যদি এখন আমি করাচ্ছি না, একটু পরে করাচ্ছি কোয়েশ্চেনটা, কারণ এই কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আচ্ছা এখনই করে দিচ্ছি, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এটা, যারা ক্লাস রেগুলার করো তারা জানবে, বাট এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন এই কারণেই, কারণ এই প্রশ্নটা আমাদের একবার এনটিপিসিতে এরকম টাইপের প্রশ্ন আমাদের দিয়েছিল, রাইট? তো যেহেতু পরীক্ষার হলের কোয়েশ্চেন এদিক ওদিক রিপিট হয়, তো সেই কারণেই আমি ভাবলাম যে ডাব্লিউবিপিতেও যদিও আসেনি, বাট করে দেওয়া দরকার। যদি এসে যায় তাহলে যারা আমার ক্লাস করেছে, যারা আমার স্টুডেন্টরা ক্লাস করছে, তারা মানে পেরে যাক, সেটাই আমি চাই, তাই না? তো জাস্ট করিয়ে রাখছি, দেখে নাও। এর লজিকটা হচ্ছে, লজিক কিছু খুঁজে পাবে না, কিরকম ব্যাপারটা লেখা আছে, বিবিল্ডার্ড কমা ইভেন কমা বিল্ডিং কমা ডাবল কমা হচ্ছে এর পরের যে লেটারটা বা পরের যে শব্দটা, এই শব্দটা কিরকম হবে, রাইট? একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন এটা। দেখো লজিক্যালি কিচ্ছু না, লজিক্যালি হচ্ছে নাম্বার অফ লেটার্স, মানে কোডিং ডিকোডিং এর প্যাটার্ন কিন্তু একটু অন্যরকম, মানে নাম্বার অফ লেটার্স বাই 2, মানে একটু অন্যরকম। কিরকম দেখো, বিবিলিটারে কটা লেটার, 1 2 3 4 5 6 7 8 9 10, এবার 10-এর আধা কত, 5, তো পরের ওয়ার্ডটা প্লেস ভ্যালু যার 5, মানে সেই শব্দটা দিয়ে শুরু হয়েছে বা সেই লেটারটা দিয়ে শুরু হয়েছে, 5 কার প্লেস ভ্যালু ই, তো ই দিয়ে স্টার্ট হচ্ছে। সিমিলারলি দেখো 1 2 3 4, 4/2 কত, 2, তাহলে 2 কার প্লেস ভ্যালু বি, তো পরের ওয়ার্ডটা বি দিয়ে স্টার্ট হয়েছে। ওকে, এবার দেখো বিল্ডিং, মানে 1 2 3 4 5 6 7 8, তাহলে কটা লেটার বলো, 8টা, 8-এর আধা কত, 4, তো 4 কার প্লেস ভ্যালু, পরের শব্দটা ডি দিয়ে স্টার্ট হয়েছে। এর পরের ওয়ার্ডটা দেখো 1 2 3 4 5 6, 6-এর আধা কত, 3 মানে কি, কোন লেটার দিয়ে শুরু হবে, সি দিয়ে শুরু হবে। দেখো সি দিয়ে একটাই আছে, দ্যাট ইজ ক্যাচ, সি দিয়ে একটাই আছে, দ্যাট ইজ ক্যাচ। তাহলে আমার ওয়ার্ডটা কি হচ্ছে, ওয়ার্ডটা হচ্ছে ক্যাচ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম? চলো একটু অন্যরকম প্রশ্ন করে রাখলাম। নেক্সট প্রশ্ন দেখো, জেনারেলি আমরা এই যখন কোয়েশ্চেনটা করি, লাইফ ইকুয়াল টু কি লেখা আছে বলো, জি জে এম বি, টাউন ইকুয়াল টু কত লেখা আছে বলো, জেড এন আই ডাব্লিউ, তাহলে তোমাকে বার করতে বলছে স্টার ইকুয়াল টু কত। তো জেনারেলি আমরা যখন এই ধরনের কোয়েশ্চেন করি, আমরা কি করি আগে সেই জায়গাটা বোঝো। আমরা যখন এরকম টাইপের প্রশ্ন দেখে নিই, আমরা কি করি, মানে চিরচরিত নিয়মে আমরা করার চেষ্টা করি যে জি জে এম বি লেখা হলো, এটা হচ্ছে 12 9 6 5, আমরা প্লেস ভ্যালু বসিয়ে নিই আরামসে। তো প্লেস ভ্যালু বসিয়ে নেওয়ার পরে আমরা দেখতে থাকি যে সম্পর্ক কি আছে, তাই না? যে আচ্ছা 5 থেকে 7 হতে পারে, আচ্ছা 12 থেকে 13 হতে পারে, আচ্ছা 9 থেকে 10 হতে পারে, আচ্ছা কিছু করার নেই 6 থেকে 2 হলো। তো আমরা এরম ভাবে মেলানোর চেষ্টা করি, কারণ আমরা এরম ভাবেই প্র্যাকটিস করে আসি, তাই নয় কি? তো এই টাইপের কোয়েশ্চেন দিলে বা এরকম যদি ওপর নিচ করে দেওয়া থাকে, তাহলে সেগুলো তোমরা পারবে, কারণ তোমরা প্র্যাকটিস করে করে একেবারে মানে কি বলবো, বলছে দিলেই ওড়াবো স্যার। তো একটু অন্য টাইপের কোয়েশ্চেন দেখে রাখা দরকার, যে স্যার যদি আমাদের উল্টো টাইপের দিয়ে দেয় অন্যরকম, তো এগুলো তোমরা পারবে। জেনারেলি আমরা এটাই করি। বাট এই কোয়েশ্চেনটাকে অবজার্ভ করো, কি লেখা আছে, লাইফ ইকুয়াল টু জি জে এম বি, তাই তো? তাহলে দেখো এটা কত হচ্ছে, 12 9 6 5, আমি প্লেস ভ্যালুই বসাবো, আমি এটারও প্লেস ভ্যালুই বসাবো, আলাদা কিছু করব না। আমি কি করব এখানে, আমি নর্মাল একটা ছোট্ট চেঞ্জ আছে। কি চেঞ্জ, এই সবকটা প্লেস ভ্যালুটাকে অ্যাড করো, কিচ্ছু করো না। কি করবে, 12 প্লাস 9 কত, 21, 21 প্লাস 7 কত, 6 কত, 27, 27 প্লাস 5 কত বলো, 32। সিমিলারলি এই সব কটাকে অ্যাড করো, 7 প্লাস 10 কত, 17, 17 আর 13 কত, 30, 30 আর 2 তে 32। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই দুটোর প্লেস ভ্যালু আর এইটার প্লেস ভ্যালু আমার সমান। তাহলে টাউনটা একবার চেক করো, কি লেখা আছে, টাউন ইকুয়াল টু কত লেখা আছে, জেড এন আই ডাব্লিউ, একবার চেক করে নেওয়ার দরকার। তাহলে কত হচ্ছে, 20 15 23 এবং 14। একদম আস্তে আস্তে ক্যালকুলেট করো, ধীরে ধীরে। কত বলেছে বলো, 20 প্লাস 15 কত, 35, 35 আর 23 কত বলো তোমার 58, 58 আর 14 কত বলো তোমার 72, রাইট, 72। সিমিলারলি দেখো 26 14 9 আর 23, তাই নাকি? দেখো 26 আর 14 কত, 40, 40 আর 9 কত তোমার 49, 49 আর 23 কত তোমার হচ্ছে 72। তাহলে দুটোরই আমার সামেশন কত হচ্ছে, আমার সেম হচ্ছে। তাহলে ওয়ার্ডটা কি বলেছে, ওয়ার্ডটা বলেছে স্টার। হ্যাঁ, একটু টাইম টেকিং, কেন, বিকজ আমি বলে দিচ্ছি কেন তোমার টাইম টেকিং। দেখো এটা কত হচ্ছে, 19 20 1 এবং 18। তাহলে 19 আর 20 তে কত হলো বলো, 39, 39 1 এ কত 40, 40 আর 18 এ কত 50। তোমাকে জাজ করতে হবে এদের মধ্যে কোনটাতে ম্যাচ খাচ্ছে।
জাজ করতে হবে কোনটাতে ম্যাচ খাচ্ছে। চলো একবার দেখে নিই, যদি প্লেস ভ্যালু মুখস্থ থাকে তাহলে খুব ফাস্ট আমরা করতে পারবো, যদি প্লেস ভ্যালু মুখস্থ না থাকে তাহলে আমরা দেরি দেরি করে করবো। কারণ জেনারেলি স্টুডেন্টরা কি করে, খাতা পেছনে লিখে রাখে, খাতা পেছনে উল্টে উল্টে প্লেস ভ্যালু থাকে, তো ওই করে টাইম লাগবে। কেমন দেখো, 12 প্লাস 9 কত 21, 21 আর 14 কত 35, 35 আর 18 কত 58 আসছে না। সিমিলারলি 11 প্লাস 8 কত 19, 19 আর 15 কত তোমার 34, 34 আর 19 তোমার আসছে না। 12 প্লাস 8 কত 20, 20 প্লাস 20 কত 40, 40 আর 18 কত 58, তার মানে এটাতেই আমার অ্যান্সার আসছে। তাহলে অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার করতে পারলাম, অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ক্লিয়ার। চলো নেক্সট টাইপের কোয়েশ্চেন দেখে নিই আমরা। দেখো অ্যালফাবেটিক্যাল টেস্টের একটা প্রশ্ন, জেনারেলি এরকম প্রশ্ন আমাদের দিয়ে দেয়, এরকম প্রশ্ন আমাদের আসে। কি বলেছে কোয়েশ্চেন, বলেছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। বাহ কি সুন্দর, আমি এ থেকে জেড বলে দিলাম তোমাদের। আমি কোয়েশ্চেন বলেছে যে যদি প্রথম 5টি অক্ষরকে আমি রিভার্স করে দিই, রাইট, তারপরের 5টি অক্ষরকে আমি রিভার্স করে দিই এবং এরকম করতে করতে গিয়ে আমি শেষটাকে অপরিবর্তিত রাখছি, মানে সেম রাখছি, তাহলে কোন নাম্বারটি সেকেন্ড লেটার টু দ্য লেফট অফ দ্য 17th লেটার ফ্রম দ্য রাইট, মানে ডান দিক থেকে 17তম লেটারের দ্বিতীয়তম বাদিকে কোন লেটারটি বসবে। তাহলে একটু ফার্স্ট অফ অল একটু কনসেপ্টটা একটু ঝালাই করে নিই আমরা। দেখো আমরা অনেকবার ক্লাসে শিখেছি যে লেফট আর লেফট অথবা রাইট এবং রাইট, মানে দুটো পরিবার যদি আমাদের সেম থাকে তাহলে আমরা কি করি, আমরা মাইনাস করি। আর যদি দুটো ডিফারেন্ট পরিবার থাকে, অর্থাৎ লেফট আর রাইট দুটো ডিফারেন্ট পরিবার থাকলে আমরা কি করি, আমরা অ্যাডিশন করি। তাহলে এখানে কি আছে বলো, এখানে লেফট আছে আর এখানে রাইট আছে, তাহলে আমরা কি করব, অ্যাডিশন করব। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, 19 ফ্রম দ্য রাইট পেলাম, রাইট। এবং ক্লাসে আমি অনেকবার ক্লাসে যখন তোমাদের পড়িয়েছি এবং তোমাদের বলেছিলাম যে এন্ড রেজাল্ট, মানে ধরো আমি তোমার যদি বলি এবিসিডি ফার্স্ট বলতে বা খুব তাড়াতাড়ি বলতে, তুমি খুব তাড়াতাড়ি বলতে পারবে এবিসিডি এফ জি এইচ আই জে কে এল। বা যদি উল্টো পারে বলি বলতে, চলো বলো তাড়াতাড়ি ফার্স্ট, তুমি বলবে জেড ওয়াই এক্স, সেই স্পিডটা কিন্তু তুমি আনতে পারবে না। হয়তো অনেকেই পারো বাট সেই স্পিডে বলতে পারবে না, রাইট। তো চেষ্টা করবে, মানে আজকে ধরো তোমাকে আমি যদি বলি আচ্ছা বলো তো বাদিক থেকে 10তম লেটার কোনটা, তুমি ফাট করে বলবে স্যার জে, যার মুখস্থ আছে। যদি বলি 16তম লেটার কি বলো তো, তুমি ফাট করে বলবে পি। বাট তোমাকে যদি বলা হয় 15তম লেটার ফ্রম দ্য রাইট, সেক্ষেত্রে তুমি কিন্তু গুনবে বা ভাববে, তাই না। তো সেক্ষেত্রে আমি কি করব, যখনই কোনো এন্ড রেজাল্ট আমার রাইটে আসবে, মানে এখানে যেমন রাইটে এসছে, এটাকে কি করব, এটাকে আমি লেফটে কনভার্ট করে নেবো। কি করে কনভার্ট করব, 27 থেকে সেই নাম্বারটাকে বাদ দেব। তাহলে কত হলো বলো, 8তম লেটার ফ্রম দ্য লেফট। 27 থেকে কেন বাদ দেবো, নেক্সট প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যারা যারা নতুন শিখছো। তাহলে 27 থেকে বাদ দিয়ে এই কারণে, কারণ প্লেস ভ্যালু প্লাস রিভার্স প্লেস ভ্যালু হচ্ছে 27। তাহলে বাংলা একদম যদি গোদা বাংলা কথায় বলি, তাহলে পাতি এটার রিভার্স প্লেস ভ্যালুটাকে আমি বসিয়ে দেবো, রাইট। তাহলে 19 লেটার ফ্রম দ্য রাইট মানে কি হবে, 8 লেটার ফ্রম দ্য লেফট, এবং 8 লেটার ফ্রম দ্য লেফট মানে H will be the correct answer, right? H will be the correct answer. আচ্ছা এখানে একটু গন্ডগোল আছে অপশনে, দাঁড়াও আমি অপশনগুলো একটু চেঞ্জ করে দিই, দাঁড়াও একটু ওয়েট করো। H will be the correct answer, right? তোমাদের এটা মনে আসতে পারে। এই পয়েন্ট অফ টাইমে তোমাকে ভাবতে হবে যে স্যার H কি করে কারেক্ট অ্যান্সার হচ্ছে। H তো নাও হতে পারে। কেন H নাও হতে পারে, কারণ স্যার একটা কন্ডিশন দেওয়া ছিল যে 5টা লেটার করে আমি ঘুরিয়ে দিচ্ছি, মনে করে দেখুন। তাহলে স্যার 8 যে লেটারটা আসছে এটাই যে H হবে, আপনি কি করে শিওর হলেন, পয়েন্ট, তাই না। তো সেক্ষেত্রে তুমি একটু যদি ভাবো ঠান্ডা মাথায়, দেখো 5টা করে ইন্টারচেঞ্জ করছি, তাহলে এ বি সি ডি ই, আবার দেখো 1 2 3 4 5, তাহলে এই 5টা ইন্টারচেঞ্জ করাতে আমার H আসছে, এবং H কোথায় আছে, H আমার 3rd নাম্বারে আছে, মানে গল্পটা হচ্ছে এফ জি এইচ আই জে, এটা আসছে তো আমার লজিক্যালি। তো যদি আমি ঘুরিয়ে দিই এই পজিশনটা একই থাকবে, কি করে দেখো, জে আই এইচ জি এফ, এই পজিশনে কিন্তু কোনো চেঞ্জেস আসবে না, তাই নয় কি। তো অ্যান্সারটা আমার এইচই হবে, অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশনে একটু গন্ডগোল ছিল বাট আমি চেঞ্জ করে দিলাম, তাহলে অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার করাতে পারলাম সবাইকে। চলো নেক্সট, তাহলে আমি কি শিখলাম, আমাদের কন্ডিশন বা কনসেপ্টটা শিখে নিলাম যে লেফট আর লেফট, রাইট আর রাইট থাকলে আমরা কি করি, মাইনাস করি। লেফট আর রাইট যদি চেঞ্জেস হয় আমরা কি করব, আমরা প্লাস করে নেবো, ওকে। এবং যদি এন্ড রেজাল্ট আমার রাইটে থাকে তাহলে ওটাকে আমরা লেফটে কনভার্ট করে নেবো। কি করে করবো, 27 থেকে বাদ দিয়ে, অথবা তার রিভার্স প্লেস ভ্যালুটা লিখে নেবো, একই ব্যাপার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কি বলছে কোয়েশ্চেনটা দেখো, আবার একটা মিসিং নাম্বার দিয়েছে তোমাদের সামনে।
কি বলেছে প্রশ্নটা? 16, 21, 35, 14, কোয়েশ্চেন মার্ক 17, 12 এবং 23। ঠান্ডা মাথায় কোয়েশ্চেনটাকে অবজার্ভ করো। দেখো নাম্বারস গুলো খুব কাছাকাছি। আমি ক্লাসে আরেকটা অ্যাপ্রোচ কি বলেছিলাম মিসিং নাম্বারে, প্রত্যেকটা অ্যাপ্রোচকে মাথায় রাখবে। যদি অ্যাপ্রোচ মাথায় থাকে তাহলে খুব সহজেই করতে পারবে। কি অ্যাপ্রোচ? যে আমরা বলেছিলাম বা আমি তোমাদের ক্লাসে অনেকবার বলেছিলাম, যারা ক্লাস করো রেগুলার, কি বলেছিলাম যে যখনই নাম্বারস গুলো কাছাকাছি থাকবে সর্বপ্রথম কি করব আমরা? সাম অফ দ্য রোজ অথবা সাম অফ দ্য কলামস। যদি সাম অফ দ্য রোজ অথবা সাম অফ দ্য কলামস করে না ম্যাচ খায় সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যাব সিঙ্গেল ডিজিট কনসেপ্টে। কারণ যদি আজকে এই কোয়েশ্চেনটাকে দেখো বা এই প্রশ্নটাকে অবজার্ভ করো, তাহলে সাম অফ দ্য রোজ অথবা সাম অফ দ্য কলামস করলে কি আসছে? আসছে না। তাহলে কোন কনসেপ্টে যাব? সিঙ্গেল ডিজিট কনসেপ্টে যাব। তো যদি আমরা সিঙ্গেল ডিজিট কনসেপ্টে যাই, দেখো কি আসছে? 2 আর 1 কত হচ্ছে বলো? 3। 3 আর 5 কত হচ্ছে বলো? 8। আবার 4 আর 1 কত হচ্ছে বলো? 5। তাহলে 3 আর 5 8, 8 আর 8 কত হচ্ছে? 16। ক্লিয়ার? মানে সিঙ্গেল ডিজিট করে আমি অ্যাডিশন করলেই আমার অ্যান্সারে চলে আসছে। তাহলে এখানে কি বলেছে? কোয়েশ্চেন মার্ক 17, 12 এবং 23। তাহলে 2 + 3 কত হচ্ছে? 5। 1 + 2 কত হচ্ছে বলো? 3। 1 + 7 কত হচ্ছে বলো? 8। তাহলে 8 + 3 কত হচ্ছে? 11। 11 + 5 কত হচ্ছে? 16। দ্যাট ইজ ওয়াই অপশন নাম্বার C will be the correct answer. Option number C will be the correct answer. ক্লিয়ার করাতে পারলাম? তাহলে সবার কাছে অ্যাপ্রোচ ক্লিয়ার? তাহলে দেখো একটা জিনিস ভালো করে বোঝো, তুমি যদি অ্যাপ্রোচটা জানতে বা কি করে তুমি ভাববে কোয়েশ্চেনকে সেইটা তুমি জানতে, তাহলে কিন্তু মানে কোয়েশ্চেনটা যতটা লাগছে বা খটোমটো লাগছে ততটা কিন্তু লাগে না, প্রোভাইডেড তুমি অ্যাপ্রোচটা জানো। রাইট? চলো নেক্সট কোয়েশ্চেন। এতটা অবধি ক্লিয়ার একদম সবার? কোনো ডাউট নেই কারোর মধ্যে? চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই একবার। নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে? BEKW এবং কোয়েশ্চেন মার্ক। তাহলে যদি প্লেস ভ্যালু বসাই কত হচ্ছে? 2, 5, 11 এবং 23। তাহলে যদি অবজার্ভ করি দেখতে পাচ্ছ 2 থেকে 5 যাবো ইন্টু 2 + 1, 5 থেকে 11 আবার ইন্টু 2 + 1, 11 থেকে 23 আবার ইন্টু 2 + 1। তাহলে 23 ইন্টু 2 + 1 আমার অ্যান্সার কত আসছে? 47। বাট প্রবলেমটা হচ্ছে 47th অ্যালফাবেট কিন্তু আমার হয় না। রাইট? হয় হচ্ছে 26টা অ্যালফাবেট। তাহলে 47th অ্যালফাবেট আমি কি করে বার করব? 47 থেকে যদি 26 কে বাদ দাও তাহলে আমার অ্যান্সার কত আসছে? আমার অ্যান্সার হচ্ছে 21। 21 মানে কিন্তু আমার ইউ। তাহলে কি হবে অ্যান্সার? 47 মানে 21 বলা যেতে পারে এবং অ্যান্সার কি হবে? ইউ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 42:14 56 কত? দেখো জেনারেলি যদি আমরা এই প্রশ্নটাকে করি, কি লেখা আছে? 42:14। তার মানে 4 × 2 কত হচ্ছে বলো? 8। আবার 4 + 2 আমার কত হচ্ছে বলো? 6। তাহলে 8 + 6 কত হচ্ছে বলো? 14। সিমিলারলি 56টা কিভাবে দেখবো? 5 × 6 কত হচ্ছে বলো? 30। আবার 5 + 6 আমার কত হচ্ছে বলো? 11। তাহলে 30 + 11 অ্যান্সার কত হচ্ছে? 41। ক্লিয়ার? এবার আমাদের 41 এটা আজকে প্লাস হয়েছে, এটা আজকে মাইনাসও হতে পারতো। মানে ধরো এক্সাম্পল যদি আমি বলি যে আমি বলতে পারি 42 = 2। এক্সাম্পল দিচ্ছি একটা, ধরো তাহলে 56 = কত? তো জেনারেলি স্টুডেন্টরা কি বলতো? স্যার 6 হবে, কারণ স্যার 2টা এখানে 2 আমার বসে আছে। বাট অ্যাকচুয়ালি সেটা নয়। দেখো এই সেম জিনিস, দেখো এটা মাল্টিপ্লাই করলে 8 আসছে, প্লাস করলে 6 আসছে, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা লেখা আছে। তাহলে কত আসছে? 30, কত আসছে? 11। তাহলে অ্যান্সার কত হতো? 19। তো তোমাকে জায়গাটা বুঝতে হবে, কন্ডিশন বুঝতে হবে, কোয়েশ্চেন বুঝে তোমাকে লজিক অ্যাপ্লাই করতে হবে। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো আর একটা তোমাদের লেটার সিরিজ টাইপ। এটাকে দেখো আমি অনেকবার ক্লাসে বলেছি অ্যাপ্রোচ, যে যখনই বাদিক থেকে ডান দিকে আমরা দেখবো যে লেটার সিরিজের এলিমেন্টস গুলো রিপিট করছে, তাহলে ওটাকে কি বলা হয়? ওটাকে বলা হয় রিপিটেটিভ সিরিজ। তাহলে যদি এখানে অবজার্ভ করি কি লেখা আছে? DCBA, দেখো DD, CC, BB, AA, আবার দেখো 3টে D, 3টে C, 3টে B, আবার 3টে A। তাহলে দেখো প্রথমে কি হচ্ছে? DCBA, তারপরে কি হচ্ছে? DD, CC, BB, AA, আবার 3টে D, 3টে C, 3টে B এবং 3টে A। তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে? BCA CBA will be the correct answer। অর্থাৎ BCA CBA will be the correct answer। ক্লিয়ার একদম সবার হোপফুলি? চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে ফেরত যাই। কি বলছে দেখো, এটা ব্লাড রিলেশনের প্রশ্ন, খুব ইজি একটা প্রশ্ন, খুব মানে এরকম টাইপের প্রশ্ন আমাদের দেবে। কি বলেছে দেখো, বলেছে এ ইজ সান অফ বি, মানে এ হলো বি এর ছেলে, মানে এ হলো বি এর ছেলে বলেছে। রাইট? নেক্সট কি বলেছে? বি's sister has a son D and a daughter E, মানে বিয়ের যে বোন সে কে? সে হচ্ছে সি, তার একটি মাত্র ছেলে আছে ডি এবং একটি মেয়ে আছে দ্যাট ইজ ই। এতটা ক্লিয়ার?
নেক্সট কি বলছে, এফ হচ্ছে ম্যাটার্নাল আঙ্কেল অফ ডি, অর্থাৎ এফ হচ্ছে ডি এর মামা। তাহলে ডি যদি এখানে হয় তাহলে এফ হচ্ছে ডি এর মামা, তাহলে মানে এফ আমার জেন্ডারটা কি হবে, মেল ক্যারেক্টার। তাহলে এ তোমাকে জিজ্ঞেস করেছে এ কিভাবে ডি এর সাথে সম্পর্কে জড়িত, এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে কাজিন। কেন কাজিন, আমরা দেখতে পাচ্ছি যে এর মাসির ছেলে হচ্ছে আমার ডি, তাহলে এরা দুজন কি মাসতুতো ভাই, মানে অর্থাৎ কাজিন। আমি যদি বলতাম যে হাউ ইজ বি রিলেটেড টু ডি, সেক্ষেত্রে অ্যান্সার কি হতো, সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু আমরা বলতে পারতাম না, সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু আমরা বলতে পারতাম না, রাইট, কারণ জেন্ডার মিসিং, রাইট। চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, বলছে দুপুর 12টা থেকে 3:45 পর্যন্ত আমাদের মিনিটের কাটা কতটা ডিগ্রি করে বা কতটা ডিগ্রি টার্ন করে। দেখো আমরা মানে আমরা যদি কনসেপ্ট বুঝি, স্পিডের কনসেপ্ট কি বলছে যে মিনিটের কাটার স্পিড কত, আমরা সবাই জানি, এটা ক্লাসে যারা রেগুলার করি আমরা জানি 6 ডিগ্রি পার মিনিট, আর ঘন্টার কাটা স্পিড কত, হাফ ডিগ্রি পার মিনিট, এটা আমরা জানি মোটামুটি। তাহলে কোয়েশ্চেন কি বলেছে, কোয়েশ্চেন বলেছে 12টা থেকে 3:45, রাইট। তাহলে 12টা থেকে 3:45 এই দুটো টাইমের মধ্যে ডিফারেন্স কত, 1 ঘন্টা 45 মিনিট, সরি 3 ঘন্টা 45 মিনিট। আচ্ছা 3 ঘন্টা 45 মিনিট মানে তুমি যদি এটাকে মিনিটে কনভার্ট করে দাও, 1 ঘন্টা মানে কত, 60 মিনিট, রাইট। তাহলে 3 ঘন্টা মানে কত, 180 প্লাস 45, তাহলে কত হলো বলো, 225 মিনিট। তাহলে আমরা জানি যে 1 মিনিটে মিনিটের কাটা 6 ডিগ্রি যায়, তাহলে 225 মিনিটে মিনিটের কাটা কত ডিগ্রি যাবে, 225 ইন্টু 6, তাই না। তাহলে এখানে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 1350 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, 1350 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, একদম কোনো ডাউট নেই। যদি এখানে বলতো যে ঘন্টার কাটা কত ডিগ্রি যায়, তখন কি করতাম, 225 ইন্টু হাফ করতাম, এটা আমার ঘন্টা কাটাটা বেরোতো। মানে কনসেপ্ট হচ্ছে এইটা, যেটা চাইবে তার রেসপেক্টে আমরা বার করে দেবো। ওকে চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখিনি একবার, বলছে ডাইসের প্রশ্ন, বলছে 1-এর অপোজিটে কি আছে, লেখা কি আছে, 1-এর অপোজিটে কোন নাম্বারটা বসবে। আমরা ডাইসের যারা যারা কনসেপ্ট জানি বা যারা যারা আমরা শর্টকাট মেথড জানি, ওটাকে আরেকবার তোমাদের কনসেপ্টুয়ালি এখানে আরেকবার বলে দিই যে ডাইসের বেসিক্যালি আমাদের 3টে শর্টকাট হয়, কালারটা একটু চেঞ্জ করে দেখতে সুবিধা হবে। ডাইসের ফার্স্ট কি বলছে, যখন তোমাদের ডাইসে একটা নাম্বার কমন থাকে, 1 2 3, আর ধরো 3 2 এবং ধরো 2 4 এবং 5, রাইট। তাহলে যখন একটা নাম্বার কমন থাকবে সেই নাম্বারটা থেকে আমরা একটা ক্লকওয়াইজ রোটেশন নেবো, কি নেবো, একটা ক্লকওয়াইজ রোটেশন নেবো। তাহলে কি লিখতে পারি, 2 1 3, আর কি লিখতে পারি 2 5 4। তাহলে কি হলো বলো, 3-এর অপোজিটে 4 হলো, 1-এর অপোজিটে 5 হলো, এবং 2-এর অপোজিটে 2 থাকবে না, কি হবে, যে নাম্বারটা প্রেজেন্টলি দ্যাট ইজ 6 হবে। সিমিলারলি আমাদের 2 নম্বর শর্টকাট কি বলছে, 2 নম্বর শর্টকাটটা বলছে যে যখন আমাদের দুটো নাম্বার কমন থাকবে, এক্সাম্পল ধরো আমি এক্সাম্পল দিলাম, এরকম দুটো নাম্বার কমন থাকবে, তখন কি হবে, যেটা আনকমন সেটা অপোজিট হবে, অর্থাৎ 1-এর অপোজিটে কি হবে বলো, 1-এর অপোজিটে আমার 4 হবে, রাইট। আর তৃতীয় নম্বর শর্টকাট বা তৃতীয় নম্বর অ্যাপ্রোচ কি বলেছিল আমাদের, যে যখন দেখো ফার্স্টে কি হয়েছে, একটা নাম্বার কমন হয়েছে, সেকেন্ডে দেখো দুটো নাম্বার কমন হয়েছে, এবং তৃতীয়তে কোনো নাম্বার কমন নেই, কোনো নাম্বার কমন নেই, এই টাইপের ডাইসকে কি বলা হয়, বলা হয় রিয়েল, আইডিয়াল, স্ট্যান্ডার্ড অথবা আইডেন্টিক্যাল ডাইসও মাঝে মাঝে বলা হতে পারে, রাইট। তো এক্ষেত্রে আমরা কি করি, এক্ষেত্রে লজিকটা হচ্ছে সাম অফ দ্য অপোজিটস ইকুয়াল টু কি হয় বলো, 7 হয়, তাই না। তাহলে 3-এর অপোজিটে 7 করার জন্য কি আসবে 4, 1-এর অপোজিটে 7 করার জন্য কি আসবে 6, 2-এর অপোজিটে 7 করার জন্য কি আসবে 5। ক্লিয়ার, তো এটা হচ্ছে ওভারঅল ডাইসের লজিক। তাহলে যদি আমরা এই কোয়েশ্চেনটাকে অবজার্ভ করি, যখনই আমাদের 4টে ডাইস দেবে, চেষ্টা করবে সবার আগে 2 নম্বর শর্টকাটটাকে অ্যাপ্লাই করার। 2 নম্বর শর্টকাট যদি ফেল করে তখন আমরা 1 নম্বরে যাব। এক্সাম্পল ধরো তোমার এখানে 1-এর অপোজিটে জানতে চেয়েছে, দেখো 1-এর সাথে কোন দুটো নাম্বার আছে, 6 আর 2, রাইট। তাহলে দেখো 6 আর 2 কোথাও আছে একসাথে, নেই, ছেড়ে দাও। দেখো এখানে 1-এর সাথে 3 আর 5 আছে, কোথাও কি 3 আর 5 আছে, আছে, এই দুটো ডাইসে আছে, এই ডাইসটা। তাহলে এই দুটো ডাইসে যদি কম্পেয়ার করি, তাহলে দুটো কমন আছে, তাহলে 1-এর অপোজিটে কি হবে 4 হবে, মানে যেটা আনকমন, রাইট। তাহলে এরকম ভাবে আমরা কোয়েশ্চেন সলভ করতে পারি উইদাউট পেন টাচ। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, এটা তো একদম কনসেপ্ট ক্লিয়ার। তো এটা ছিল আমাদের ডাইসের ওভারঅল একটা ছোট্ট কনসেপ্টে তোমাদের আমি একটা ঝালাই করে দিলাম যাতে সুবিধা হয়। ওকে
চলো নেক্সট কি বলছে, নেক্সট দেখো এই কোয়েশ্চেনটা আমি কি বলেছিলাম মনে করে দেখো, একদম স্টার্টিং একটা অ্যাপ্রোচ বলেছিলাম যে যেদিকে বড় নাম্বার সেদিকে আমরা জেনারেলি টেন্ডস টু করি, তাই না? তাহলে দেখো আমরা এদিকে ভাববো নিশ্চয়ই, তাহলে কি ভাববো বলো প্রথমে, 7 into 6 প্লাস মাল্টিপ্লাই করছি দেখো 6 into 5, তাহলে কত হচ্ছে বলো 42 প্লাস 30 অর্থাৎ কি বেরোচ্ছে বলো 72 বেরোলো। সিমিলারলি তাহলে এই পার্টটা কি হবে বলো, 3 into 11 প্লাস 11 into 1 মানে কত 33 প্লাস 11 মানে কত হচ্ছে বলো 44 will be the correct answer, that is 44 will be the correct answer। ক্লিয়ার একদম সবার, কোনো ডাউট নেই কারোর? ওকে চলো নেক্সট প্রশ্ন যে চলে যায় একবার, কি বলেছে 2রা ফেব্রুয়ারি 2011 যদি বুধবার হয় তাহলে 10ই নভেম্বর কি বার পড়বে? তাহলে কি বলেছে দেখো 2nd ফেব্রুয়ারি 2011 কি বার বলেছে বলো, তোমার ওয়েডনেসডে বলেছে, রাইট? তো তোমাকে এখানে 10th নভেম্বর বার করতে বলেছে, বাট আমরা ডেট সেম রাখবো, আমরা কি বার করে নেবো, আমরা 2nd নভেম্বর 2011ই বার করে নেবো। এবং আমরা যারা ক্যালেন্ডারের ক্লাস রেগুলার করেছি আমরা জানি যে এরকম টাইপের কোয়েশ্চেনের সেম ডেট হলে কেটে দিই, সেম মান্থ ইয়ার হলে কেটে দিই। ফেব্রুয়ারি মাসের কোড কত 4, নভেম্বর মাসের কোডও কত 4, তাহলে দুটোই সেম আছে 4 এবং 4, তাহলে এটা কত হবে বুধবার হবে, রাইট? এবার তোমাকে 2 তারিখ বলেছে, তোমাকে বার করতে হবে কত 10 তারিখ বার করতে হবে, এবং আমরা জানি 2 তারিখ যদি তোমার বুধবার হয় তাহলে অবভিয়াসলি 7 দিন পর মানে 9 তারিখও বুধবার হবে, আর 9 তারিখ যদি বুধবার হয় তাহলে 10 তারিখ কি বার পড়বে আমার বৃহস্পতিবার, will be the correct answer, that is Thursday will be the correct answer, তাই না? তাহলে অপশন নাম্বার ডি will be the correct answer। ওকে ইজি, তাহলে কোডটা কি বলো 144025036146, এটা হচ্ছে অর্ডিনারি ইয়ারের কোড, লিপ ইয়ারের কোড কি 0 আর 3। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন বলছে নর্থ ওয়েস্টকে যদি আমি সাউথ বলি তাহলে ইস্টকে আমি কি বলবো? তাহলে এরকম টাইপের কোয়েশ্চেন আমরা কি করবো, এরকম টাইপের কোয়েশ্চেন আমরা একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা বোঝাতে পারি। কিরকম ভাবে দেখো, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা কি বলো এটা হচ্ছে নর্থ ইস্ট, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, আর এটা হচ্ছে আমাদের সাউথ ইস্ট, তাই না? তাহলে একটু অবজার্ভ করো, যদি কি বলেছে নর্থ ওয়েস্টকে আমাদের সাউথ বলছে, তাহলে নর্থ ওয়েস্টকে আমাদের সাউথ বলছে, তাহলে কতটা ডিগ্রি আমাদের জেনারেট হয়েছে বা কতটা ডিগ্রি ঘুরেছে? দেখো নর্থ ওয়েস্ট থেকে যদি 90 যাই এবং 45 যাই তাহলে আমার সাউথ এলাম, অর্থাৎ আমার ঘুরেছে হচ্ছে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে। অর্থাৎ আমাকে বলেছে ইস্ট, তাহলে কি হবে, তাহলে ইস্ট কি হবে দেখো, ইস্ট কি হবে দেখো, এখানে ইস্ট আছে, তাহলে এখান থেকে আমি 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, তার মানে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ যদি এটা গেলাম 90, এটা গেলাম 45, তাহলে ইস্টটাকে কি বলা হবে, ইস্টটাকে বলা হবে নর্থ ওয়েস্ট, অর্থাৎ উত্তর পশ্চিম উইল বি দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো লাস্ট কোয়েশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, এটা লাস্ট কোয়েশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা সবাই এটার অ্যান্সার দেবে এবং নেক্সট দিন আমি তোমাদের, এটা যেহেতু লাস্ট কোয়েশ্চেন তোমাদের আমি এটা হোমওয়ার্ক দিলাম, নেক্সট দিন কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকজনে এটার হোমওয়ার্কের অ্যান্সার দেবে কমেন্ট বক্সে, এবং জানাবে যে কোনো চ্যাপ্টার, তোমরা জানাবে যে কোনো চ্যাপ্টার ওপরে কোয়েশ্চেন তোমাদের বেশি চাই কিনা সেটা একটু জানাবে, তাহলে যখন আমি তোমাদের নেক্সট যে ভিডিওটা আনবো সেই চ্যাপ্টারস গুলোর উপর বেস করে আমরা একটু এক্সট্রা কোয়েশ্চেন রাখবো। ক্লিয়ার? তো তোমরা জানাবে কোন চ্যাপ্টার তোমাদের রিভিশন অথবা তোমাদের কোনো চ্যাপ্টার উপর কোয়েশ্চেন প্র্যাকটিসে তোমাদের দরকার কিনা, রাইট? কমেন্ট বক্সে জানাবে এবং অবশ্যই এটার হোমওয়ার্কে তোমার এটার অ্যান্সার কিন্তু করবে, পরীক্ষা মানে কমেন্ট বক্সে লিখে দেবে। ওকে চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি ক্লাস ভালো লেগেছে, এরকম টাইপের ক্লাস আরো তোমাদের আসবে ওভারঅল তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড, রাইট? তাহলে ভুলো না কমেন্ট বক্সে অ্যান্সার করা হোমওয়ার্কের এবং জানানো যে কোন চ্যাপ্টার তোমাদের দরকার। ওকে চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, থ্যাংক ইউ।